This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সকালের সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর পুলিশের লজ্জা। এই মুহূর্তে যে ছবিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত। ইনি এগিয়ে রাখা চ্যানেলের শীর্ষ বক্তা এবং প্রত্যেকটি সময় সরকারকে এবং শাসক দলকে তিনি তুলোধনা করেন এগিয়ে রাখা চ্যানেলে বসে। আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা শুনে নেব এই পঙ্কজ দত্তর একটি সুললিত বাণী। আসুন তিনি কি বলেছেন সেটা আগে একবার দেখে নিন। অন্য নারকীয় পাশবিক ঘটনা ঘটতে পারে। ক্যান এনিবডি ইমাজিন দিস? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজি করার মতো জায়গায় হতে পারে না। সেখানেই কিন্তু মনে রাখতে হবে সামথিং। আর কিছু বলার আছে কি? আরজি করের মতন ঘটনা সোনাগাছিতে ঘটলেও ঘটতে পারতো, তাহলে কিছু বলার ছিল না। কি মনে করেন পঙ্কজ বাবু নিজেকে? আপনি এগিয়ে রাখা চ্যানেলে বসেন, প্রাক্তন পুলিশ কর্তা, বাম আমলের পুলিশ কর্তা, বামেদের কোনো দোষ দেখেন না, সে পর্যন্ত ঠিক আছে। আপনি সোনাগাছির যারা যৌনকর্মী তাদেরকে কিভাবে অসম্মান করলেন? আপনি এত বড় দুঃসাহসটা পান কোথা থেকে? কে আপনাকে এত বড় সাহস দেয়? আপনি প্রাক্তন পুলিশ কর্তা, আইপিএস যা হবার হতে পারেন, কিন্তু এইভাবে মহিলাদের অসম্মান করার অধিকার আপনাকে কে দিয়েছে? বলছেন উনি সোনাগাছিতে এই ঘটনা ঘটলে ঘটতে পারতো, মানে সোনাগাছির ঘটনাটা কোনো ব্যাপারই না। সোনাগাছিতে কেউ ধর্ষিতা হয়ে খুন হলে সেটা কোনো মানে ব্যাপারই হবে না তার কাছে। আর আরজি করে হলে হবে কেন? সোনাগাছির মহিলারা প্রান্তিক পেটের দায়ে শরীর বিক্রি করতে এসছেন তাই। আর আপনি তাবেদারি করছেন সেই মানুষদের যারা বড় ঘর থেকে এসছেন, ডাক্তারি পড়ছেন, মেধাবী, উজ্জ্বল তাদের ভবিষ্যৎ, যারা 1000 টাকা পর্যন্ত ভিজিট নেবেন, তাদের হয়ে তাবেদারি করছেন। ওই যৌনকর্মীরা আপনার কেউ না? আপনার লজ্জা করে না পঙ্কজ বাবু? আমি নাম ধরে বলছি আপনাকে, আপনার লজ্জা করে না? আপনি যা কেস করার আছে, যেখানে বলার আছে বলুন, আমি বুঝে নেব, এনকে ডিজিটাল বুঝে নেবে আপনার কথা। কিন্তু এই ধরনের বক্তব্যের জন্য আপনি কি প্রকাশ্যে ক্ষমা চাইবেন? প্রত্যেকটা কথায় আপনি একে ক্ষমা চাইতে বলেন, তাকে ক্ষমা চাইতে বলেন, কুণাল ঘোষকে আজে বাজে কথা বলেন, সে পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনি একজন প্রান্তিক মানুষ, যিনি পেটের দায়ে যৌনকর্মী হয়েছেন বা তাকে পাচার করে যৌনকর্মী করা হয়েছে, সেই মানুষগুলোকে আপনি অসম্মান করতে পারেন? তারা সোনাগাছিতে থাকে বলে তারা মানুষ নন, তারা মহিলা নন? কে অধিকার দিয়েছে আপনাকে এরকম ভাবে মানুষকে অসম্মান করার? কে অধিকার দিয়েছে যৌনকর্মীদের অসম্মান করার? আপনার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, প্রকাশ্যে। আপনার প্রিয় চ্যানেল এগিয়ে রাখা যে চ্যানেল, সেই চ্যানেলকে ডেকে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে জোর হাত করে আপনি ক্ষমা চান, তাতেও আপনার ক্ষমা হবে না। আপনি এত বড় অসম্মান করেছেন মহিলা যৌনকর্মীদের। আপনার লজ্জা লাগে না? আপনি তো পুলিশের লজ্জা। আপনার মতন পুলিশ কর্তা আমি তো জীবনে দেখিনি। আমি কেন, আমাদের দর্শকরাও কেউ দেখেনি জীবনে যে মহিলাদের সম্বন্ধে এরকম ধারণা পোষণ করে, যে যৌনকর্মীদের সম্বন্ধে এই ধরনের ধারণা পোষণ করে। ছি পঙ্কজ বাবু, আপনি লজ্জায় মাথা হেট করে হাঁটুন। কাল থেকে বাজারে যখন যাবেন, কাল থেকে রাস্তাঘাটে যখন বেরোবেন, মাথাটা নিচু করে বেরোবেন। আর যদি সম্ভব হয় ওই সোনাগাছিতে গিয়ে জনে জনে গিয়ে ক্ষমা চান, আমি যা বলেছি ভুল করেছি। আপনার মতন মানুষ মানব জাতির লজ্জা, শুধু পুলিশের লজ্জা না। আজকে রাগটা নিয়ন্ত্রণ করতে পারছি না জানেন, এই পঙ্কজ বাবুর বক্তব্য শুনে। বাবু বলতে লজ্জা লাগছে, পঙ্কজ দত্তর বক্তব্য শুনে লজ্জা লাগছে, রীতিমতো লজ্জা লাগছে যে ইনি একজন বাঙালি। ছি,
ফিরছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার এক্স ফ্যাক্টর। আপনি মানুষ হিসেবে এই কথাটাকে কতটা সমর্থন করতে পারবেন? যিনি যৌনকর্মী হয়েছেন, যিনি আপনাদের মতন এলিটদের ভাষায় বেশ্যা, বারবনিতা। কেউ স্বেচ্ছায় বারবনিতা হয়, কেউ স্বেচ্ছায় যৌনকর্মী হয়, কিন্তু পেটের দায়ে হতে হয়, বিভিন্ন রকম পরিস্থিতিতে হয়ে যেতে হয়। আর সেই মানুষগুলোকে বলছেন এই সোনাগাছিতে হলে কিছু বলার ছিল না? কেন সোনাগাছিতে খুন ধর্ষণ হলে আপনার কিছু বলার থাকে না? আপনারা সেই এলিট বাবু বলে ওই বারান্দায় বসে বাজার পত্রিকা পড়েন বলে, আর রাত্রিবেলা সন্ধে হলে স্নো পাউডার মেখে টিভিতে বসে এগিয়ে থাকা চ্যানেলে বসে আপনি মানে আপনার গরম গরম জ্ঞানগর্ব ভাষণ দেন বলে? এই এলিট বাবুরা বাঙালির লজ্জা। এই এলিট বাবুরা যারা ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছিলেন, বা তাদেরকে খাবার পাঠিয়েছিলেন, তাদেরকে জল পাঠিয়েছিলেন, চা পাঠিয়েছিলেন, ব্রেকফাস্ট পাঠিয়েছিলেন, কেউ কেউ ডিম পাঠিয়েছিলেন। আপনি জানেন মিস্টার পঙ্কজ দত্ত যে এই আন্দোলন 11 দিনের আন্দোলন করতে খরচ হয়েছে 50 লক্ষ টাকা। এই এত কিছু খাবার দাবার পাঠানোর পরেও 50 লক্ষ টাকা খরচ হয়। আপনি ভাবতে পারছেন আপনাদের এলিট বাবুদের এলিট কালচারে আমরা বাঙালিরা কিছুতেই একাত্ম হতে পারছি না? আপনার মতন মানুষের বক্তব্যের সাথে একাত্ম হতে পারছি না? আপনার সুললিত বাণী আপনি এগিয়ে রাখা চ্যানেলে দিন। এখন আর ওই চ্যানেলের বিতর্ক কেউ দেখে না, কেউ দেখে না। আপনি দিন সেখানে যত খুশি, সেটা ভেবে গর্বিত হন। আপনি টিভিতে যাচ্ছেন, স্নো পাউডার মাখছেন, ক্যামেরা আপনাকে ধরছে, আপনি সুললিত বাণী দিচ্ছেন, দিন আপনি যত খুশি। কিন্তু যৌনকর্মীদের বা কোনো মহিলাকে অসম্মান করার, অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়, কেউ না, নোবডি এলস। হু দা হেল ইউ আর? কে আপনি এত বড় কথা বলার? আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করব না, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছি না, দর্শকদের কাছে ক্ষমা চাইছি। কারণ এইভাবে মহিলাদের অসম্মান আমরা দেখতে অভ্যস্ত নই, বাঙালিরা দেখতে অভ্যস্ত নন। এবং বাঙালিরা, প্রত্যেকটি বাঙালি, তিনি এনকে ডিজিটাল দেখতে পারেন না পারেন, তিনি সিপিএম হতে পারেন, কংগ্রেস হতে পারেন, বিজেপি হতে পারেন, তৃণমূল হতে পারেন, যা খুশি হতে পারেন, কিন্তু বাঙালি হিসেবে আজ থুতু ছেটানোর দিন ওই পঙ্কজ দত্তের গায়ে। সকলে ভালো থাকবেন, রাত্রে দেখা হবে, নমস্কার।